এই হচ্ছে জামার ফাইনাল লুক, টোটালি কমপ্লিট। এই যে বুকের অংশটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গলা হাতা সবই অনেক 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 সুন্দর হয়েছে। বেশি কুচির জন্য এই বুকের অংশটা অনেক সুন্দর লাগছে। আর এই অংশটা কিন্তু এই যে এই পর্যায়ে আমি ফিতা দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে 31 ইঞ্চি একটি জামা হয়ে গেছে। এটা হচ্ছে পেছন পার্ট। পেছন পার্টে এই যে আমি দুটি বোতাম সেট করে নিয়েছি। প্রথমে 29 ইঞ্চি কাপড় এখান থেকে আলাদা করব, মানে 29 ইঞ্চি দুইটি পার্ট নেব। সেক্ষেত্রে আমার এখানে ডাবল করে নিচ্ছি। এখানে জামার নিচের অংশ রেডি হয়ে গেল। নিচের পার্টের জন্য 29 ইঞ্চি কাপড় এখানে রেডি করে নিলাম। এখন এখান থেকে বডির কাপড় এবং হাতার কাপড় রেডি করব। এই কাপড়ের ভাঁজটা ছাড়িয়ে দিলাম, দিয়ে এখান থেকে 6 ইঞ্চি কাপড় নিব। এই যে এই বর্ডারটা ফেলে দিব। এখান থেকে হচ্ছে 6 ইঞ্চি কাপড়, মানে 12 ইঞ্চি চওড়া নিব। নর্মালি এই যে জামাটা তৈরি করতেছি এটার লম্বা হবে 30 ইঞ্চি আর বডি হবে 16 ইঞ্চি। তো আমি এই পর্যায়ে বডির জন্য যে ডিজাইনটা তৈরি করতেছি, বডির জন্য এখানে আমার 12 ইঞ্চি কাপড় হলেই চলবে। এই যে 6.5 দুইটা সাইডেই মাপ দিয়ে দেখলাম 6.5। তো আমি এখান থেকে ছোট্ট করে বডি রেডি করি। এই পর্যায়ে আমি এখান থেকে 16 ইঞ্চি কাপড় দাগ দিয়ে নিয়েছি। এখানে 16 আর এখানে 8, মানে দুইটি অংশের জন্য মানে বডির লম্বা হবে 8 ইঞ্চি। টোটাল লম্বা মেন লম্বা হবে 7 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো এখানে এক পার্ট, এখানে এক পার্ট। এইদিকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম আর এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে হচ্ছে 2.5, এখানে 5.5। এদিক থেকে নিচের দিকে 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে হাতার সাইডটা, এটা জাস্ট লাগে না, মানে আমি যে ডিজাইনটা করবো এটাতে এই প্রয়োজনটা নাই। তারপর আমি আর কি কাপড়ের শেপটা সুন্দর নিয়ে আসার জন্য হালকা করে একটা বডির সাইজ করে নিলাম আর কি। এখান থেকে নিব 3 ইঞ্চি, এই তো এখান থেকে যে 4, এটা পেছন পার্ট বানাবো। প্রথমে এখানে একটা পার্ট রেডি। এই অংশটাকে আবার এদিকে নিয়ে আসবো। এখান থেকে হবে গলার অংশ, এটা কাটবো পেছন পার্ট। এটা পেছন পার্ট, এই যে পেছন পার্ট। এই জামাটা কিন্তু হবে 16 ইঞ্চি, 16 ইঞ্চি বডি, 16 ইঞ্চি বডির একটা জামা হবে। কিন্তু এই ডিজাইনটা হবে একটু ভিন্ন, বাট ছোট্ট একটা বডি তৈরি করতে হবে। এই জন্য জাস্ট কোনো রকম একটা বডি আমি তৈরি করে নিলাম। তো পরবর্তীতে ডিজাইনটা করব, পরবর্তীতে এই বডিকে আবারও একটু কেটে নিতে হবে। তো এটা পেছন পার্ট। এখন রেডি করব সামনের পার্টের গলা। এই সেমভাবে কিন্তু সামনের গলাটাও রেডি করে নিয়েছি। এখন এই যে পেছন পার্টের হারার পট্টি কাপড় তৈরি করার জন্য এই এই কাপড়টা কেটে নিচ্ছি। এটা পরবর্তীতে পট্টি কাপড় তৈরি করবো। আর এখন এই যে দুইটি, মানে সামনের পার্ট এবং পেছন পার্ট, দুইটি বডির পার্টই এখন একসাথে করে নিচ্ছি। এই যেভাবে একসাথে করে নিলাম। এই বডির অংশের লম্বা আছে 8 ইঞ্চি, লম্বা আছে 8 ইঞ্চি। তো আমি এখান থেকে মানে কাঁধের অংশ থেকে এই 4 ইঞ্চিতে একটা দাগ দিব। এখানে হচ্ছে 4 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে স্কেল ধরে এখান পর্যন্ত, মানে এই যে একটা কর্নার আছে, আমি আবার দেখাচ্ছি। বডির টোটাল মাপ হচ্ছে 8 আর এখান থেকে আমি 4 ইঞ্চিতে চিহ্ন করে নিচ্ছি। আর এইদিকে এই 4 থেকে এই কর্নারের দিকে এইভাবে স্কেল ধরে
দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি কেটেছি। এটা কিন্তু আমার লাগবে না, মানে এই জামার কাজের জন্য লাগবে না, বডির শেপটা সুন্দর করে নিয়ে আসার জন্য আমি হচ্ছে একদম ছোট্ট করে একটা বডি কেটেছিলাম। তারপর যতটুকু পেরেছি হচ্ছে আমি পাশের থেকে, যেখানে আমি 16 ইঞ্চি কাপড় কাটি সেখানে আমি 12 ইঞ্চি কেটেছি। যাই হোক এটা বাদ, এটা হচ্ছে মেন বডি। এটা হচ্ছে বডির অংশটা রেডি করে নিলাম। আর এখানে যে 29 ইঞ্চি কাপড় রেডি করে রাখছি সেটা এখন কাজে লাগাবো। যেভাবে মানে দুটি অংশ কেটেছিলাম আমি কিন্তু আলাদা করিনি, এখানে যে চিহ্ন করে রেখেছি, তো এই চিহ্ন অনুযায়ী আমি এইভাবে ধরছি। এভাবে ধরে মানে এই যে অংশটা আছে না, এটা আমি ঘুরিয়ে নিলাম। এই যে এখানে যে অংশটা আছে এই কাটা অংশ, এটা কিন্তু আমি এখানে দাগ দিয়ে নিলাম। এই যে দাগ দিয়ে নিলাম এখান থেকে, এই অংশ, এই যেখানে কিন্তু 4 ইঞ্চি, যে 4 ইঞ্চি আমি ত্রিকোণভাবে কেটেছিলাম সেই 4 ইঞ্চি। আমাকে কিন্তু নর্মাল যে জামা তৈরি করার সময় এটা কুচি করে করে সোজা বডির সাথে লাগিয়ে দিই, এটাও তাই করতে হবে, বাট এটা মানে একটু অ্যাঙ্গেল করে কাটতে হবে। এই জন্য এই 4 ইঞ্চি আমি বডির অংশতেও এখানে কিন্তু 4 ইঞ্চির একটা গ্যাপ ছিল, তো এখানেও এই যে রাউন্ডের যে অংশটা আছে এখানেও কিন্তু 4 ইঞ্চি এভাবে ত্রিকোণভাবে কাটবো। যেভাবে কেটে জাস্ট ওই বডিতে যেভাবে দাগ দিয়ে নিয়েছিলাম ওইভাবে দাগ দিয়ে কেটে নিব। এই অংশটাও কিন্তু কাজে লাগবে না। এখন এখান থেকে এই অংশটা এইভাবে কুচি হয়ে হয়ে কুচি হয়ে হয়ে এভাবে কুচি হয়ে হয়ে এই বডির অংশের সাথে যুক্ত হবে। প্রথমে আমি নর্মালি বডির যে অংশতে কুচি রেডি করি সেভাবেই এখানে কাপড় আছে হচ্ছে 20 ইঞ্চি মানে 40 ইঞ্চি, আর এই বডির অংশের মাপ হচ্ছে 7 × 14 ইঞ্চি। তো আমার আমার এই বডির মাপ অনুযায়ী এভাবে কুচি করে করে কুচি করে করে কুচি করে করে এখানে অ্যাডজাস্ট করতে হবে। এই যে এতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করবো, আমি কিন্তু একদম এই পর্যন্ত অ্যাডজাস্ট করবো। আমি আবারও বলছি, আমি যখন এই বডির সাথে এই এই অংশটা জয়েন করব তখন কিন্তু এইভাবে এই দুইটা অংশ এভাবে মিল করবো হচ্ছে এইভাবে মিল করে তারপরে যে আমি যে হাতার অংশটা তৈরি করব, হাতার অংশ হবে 7 ইঞ্চি। তো এইভাবে 7 ইঞ্চি রেখে এখান থেকে সাইড সেলাই দেওয়ার জন্য পরিমাণ মতো কাপড় রেখে এতটুকু কেটে ফেলি। তো আমি এখনই সেই কাজটা করতেছি, কারণ এই যে অংশটা আমি এদিকে রাখলাম এখানে কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে এখন এই সাইডে, এই যে এখানে কাজ। এখান থেকে মাপ আসবে হচ্ছে 6.5 ইঞ্চি, 6.5 6.5 থেকে এই যে আমি এখানে যেভাবে হাতার অংশটা কাটি সেভাবেই কাটবো। আর এদিকে বডি হবে 16 ইঞ্চি, বডির মাপ হবে 16 ইঞ্চি। এই যে 8 আর এই পাশটা বডির মানে সাইড সেলাই দেওয়ার জন্য। তো এখান থেকে হালকা করে এভাবে দাগ দিয়ে নেব, এখান থেকে এই 7 আর 1 ইঞ্চি। আমি আবার বলছি, নর্মাল বডি কেটে এখান থেকে যে আমি 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি অংশ কেটেছিলাম সেই মাপ অনুযায়ী এখান থেকে 4 ইঞ্চি কেটেছি। কেটে এই অংশটা তো এটার সাথে মিল হবে কুচি করে, বাট এখন হাতার অংশ কাটার জন্য নর্মালি যেভাবে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে সেটা দিয়েছি। আর এটা মিল করতে এই অংশটা একটু সামনের দিকে রেখেছি, রেখে এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নর্মালি যেভাবে বগলের অংশটা কাটা হয় সেইভাবেই এখানে দাগ দিয়ে কেটে নিলাম। জাস্ট এই যে এইটুকু অংশ কাটা করবে। এখান থেকে এতটুকু অংশ যা আছে টোটালটাই কুচি কুচি হয়ে এই পর্যন্ত আসবে, এসে এখানে অ্যাডজাস্ট হওয়ার পরে এখানে হাতার অংশ তৈরি হবে। এখন এই যে কাপড়টা আছে এটা দিয়ে এখন হাতা তৈরি করবো, হাতা হাতা গলার কাপড় এগুলো তৈরি করতে হবে। এই যে এখন হাতা তৈরি করার জন্য এই কাপড় এখানে মেপে নিচ্ছি যে চওড়া কতটুকু আসবে, 26 ইঞ্চি। এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে তারপর এখান থেকে আমি হাতা তৈরি কাপড়টাকে আবারও ভাঁজ করে নিচ্ছি, মানে 4 ভাঁজ করে নিব। এখান থেকে 14 ইঞ্চি লম্বা নিচ্ছি, এইদিকেও 14, এই তো 14 ইঞ্চি
লম্বা। এইদিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এইভাবে দাগ দিয়ে নিলাম। এইদিকে 7, এইদিকে 7 ইঞ্চিতে দাগ দিলাম, আর এদিকে 9 ইঞ্চি মানে 4.5। এখন ফুল কাট বসিয়ে দাগ দেওয়া হয়ে গেছে সব। এখন থেকে হালকা করে একটু কেটে দিব, এই অংশটা কেটে দিব। এই দিকটা এখন ভাঁজ করে নেব। তার আগে এই জয়েন্টের অংশটা কাটবো। এই দিকটা ভাঁজ করে দাগ দিব, এই দিকটা ভাঁজ করে দাগ দিব। এখানে যেহেতু আমি হাতার 13 ইঞ্চি দাগ দিয়ে নিলাম এভাবে। এই তো হাতা কমপ্লিট। এখন এই যে হাতার 4টি পার্ট, সব পার্টই কিন্তু ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় হালকা একটু শর্ট। তো আমি এখানটায় একটা পার্টের এই যে এই কাপড়টা দিয়ে জোড়া দিয়ে সমান করে নিব। প্রথমে একটা কাপড় দিয়ে এইদিকে জোড়া দিব, এই একটা অংশ এইদিকে জোড়া দিব। দুইটা জোড়া করলে এখানে কিন্তু কাপড়ের কোনো সমস্যা হবে না, সেলাই কিন্তু এদিক দিয়ে আসবে। বাট দেখতে একটু সুন্দর করার জন্য এখান থেকে এদিকে জয়েন দিব। এটা জয়েন হয়ে গেলে তখন আবার এখান থেকে এটা জয়েন দিব। এটা একদম সিম্পল বিষয়, যারা নর্মালি কাজ করেন তারা বুঝতে পারবেন, যেগুলো খুব জটিল কোনো বিষয় না। তো হাতা হয়ে গেছে, এই তো বডির অংশ, আর এই নিচের রাউন্ডের অংশ, আর এই সবগুলা কাপড় ওই যে ত্রিকোণভাবে কেটে কেটে বাদ দিয়ে অংশ। এখন এখান থেকে পরবর্তীতে এই যে ত্রিকোণভাবে মানে গলার অংশ হাতার অংশ মেপে, সরি হাতার অংশ তো লাগবে না, শুধুমাত্র গলার মাপ নিয়ে এখান থেকে ত্রিকোণভাবে পাইপিংয়ের কাপড় কাটবো, তারপর জয়েন করে দেবো। একটা হাতা এই যে অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, আর এইদিকে এই হাতাটায় যে সমস্যাটা ছিল তার জন্য আমি 2 টুকরা কাপড় রেখেছিলাম। এখন এ পর্যায়ে এই হাতা কিন্তু আমি আবারও বলছি, এটা যদি না দিতাম তারপরেও কিন্তু খারাপ লাগতো না এবং কোনো সমস্যা হতো না। বাট আমি দেখার মানে সৌন্দর্যের জন্য আর কি বিষয়টা ঠিক করে রাখছি। এই যে এভাবে এই টুকরাটাকে এইভাবে এখানে মিল করে নিলাম। এখানে কেটে এক সমান করা যেতে পারতো, কিন্তু আমি তা করবো না, যেভাবে আছে এভাবেই থাক। এইদিকে একটু সামনের দিকে এগিয়ে নিব, নিয়ে এখান থেকে একটা সেলাই দিব এই মাপ অনুযায়ী। একটা সেলাই দিলাম। এখন এই যে এই পার্টটা কিন্তু এরকম হয়ে গেল। এখন এই যে এখানের এই যে আরেকটা অংশ রেখেছিলাম, এটা এটা এই যে এই সামনের দিকে একটু এগিয়ে নিয়ে এই মাপ অনুযায়ী এ পর্যন্ত একটু কেটে দিচ্ছি, দিয়ে এখানে আরেকটা সেলাই দিচ্ছি। এই সেলাই দেওয়ার পর এটা কিন্তু এদিকে আসলো। এখন এই কাপড়টাকে এদিকে নিয়ে এই দিকে এই কাপড়ের একটা জয়েন করে দিব। এভাবে একটা সেলাই দিব। এই মাঝখানে এখানে হালকা করে একটু কেটে তারপর হচ্ছে এই অংশকে এইদিকে নিয়ে আসলাম। এই যে এইভাবে ধরে
কাপড়টা সেট করা শুধুমাত্র এই কাপড়ের মানে হাতার অংশে একটু সাপোর্ট থাকার জন্য আর দেখতে সুন্দরের জন্য। এই যেভাবে এখন সমান করে নিলাম, এভাবে সমান করে নিয়ে হয়ে গেছে। এটা কিন্তু টোটালি উল্টা সাইডে থাকবে, উল্টা বলতে একদম ভাঁজের মধ্যে থাকবে। ঠিক আছে, এখন এই মাপ মতো হাতা সেলাই দেবো। এখানে যে সেলাইটা দিয়েছি এই যে একদম কিন্তু বাহিরের দিক থেকে গেছে। আমি যদি হাতাটা এখন সোজা করি, এই যে কোথাও কিন্তু বোঝার উপায় নাই যে কোথায় সমস্যাটা ছিল। তো এরকম জামা কাপড় তৈরি করতে গেলে কম বেশি এরকম সমস্যা হয়, এটা আসলে করার কিছু থাকে না। কারণ হচ্ছে ডিজাইন করতে গেলে দেখা যায় কাপড় শর্ট হয়ে যায় বা তো সেক্ষেত্রে হচ্ছে একটু টেকনিক করে কাজ করতে হয়। এতটুকু টেকনিক না করলে আসলে মানে অল্প একটু শর্টের জন্য টোটাল কাপড়টাকে নষ্ট করা যায় না। এই যে এটা হচ্ছে ভালো হাতা আর এটা একটু সমস্যা সম্পন্ন হাতা। তো হাতা দুইটা রেডি। এই যে অংশটা আমি রেডি করেছিলাম জামার নিচের রাউন্ডের অংশ, এখান থেকে একটা অংশ আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি এখন কুচি রেডি করব। তো কুচি নর্মালি কুচি রেডি করার সময় আমি একদম শুরু থেকে এখান থেকে কুচি শুরু করি। তো আমি এটাতে আমি এখান থেকে শুরু করব, মানে একটু কিছুটা গ্যাপ রাখবো, মানে 4-5টা কুচি যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু গ্যাপ রাখবো। এভাবে এখন খুব ঘন করে সুন্দর করে কুচিগুলা রেডি করে নেব। এই যে এখানে যে ত্রিকোণভাবে কেটেছিলাম এটার অংশটা এখানে, এই যে এখানে এই ভাঁজটা হচ্ছে এখানে। এই কুচি একটা সাইডের কিন্তু কুচি অলরেডি শেষ, এই যে মাঝখানের চলে এসেছি। এখানে আমি আরেকটু চিহ্ন করে নিচ্ছি কারণ পরবর্তীতে এই চিহ্নটাকে আমাকে ধরতে হবে। তো এইখানে আমি আবারও এই যে একটা কুচি দিয়ে নিলাম, দিয়ে মেশিনের প্লেট ধরে কিন্তু আমি হালকা একটু সরিয়ে নিলাম কারণ এই জায়গাটা একটু ত্রিকোণ আছে, একটু অ্যাঙ্গেল করা ভি ভি আকৃতির। তো এই জন্য এখানে একটু অ্যাঙ্গেল করে নিলাম, নিয়ে আমি আবারও কুচি দেওয়া শুরু করেছি। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড শেষ করব। এই সাইডেও কিছুটা অংশ বাদ রাখলাম। এই যে কুচি রেডি। যখন হচ্ছে আমি বডির সাথে সেট করব তখন এই শেপটা ভালো আসবে, কারণ এখন এটা একদম রাউন্ড মনে হচ্ছে, কিন্তু যখন বডির সাথে সেট করব তখন এটা এরকম টান হবে, দুইটা অংশ এরকম টান হবে, তখন এটা একদম ভি শেপ ভালোভাবে বোঝা যাবে। এখন যেহেতু এটা খোলা অবস্থায় এই জন্য মনে হচ্ছে যে এটা মানে রাউন্ড একদম গোল। যখন এই যে এই অংশের সাথে এভাবে সেট হবে, এই যে এখান থেকে যখন সেট হবে তখন কিন্তু এরকম টান হয়ে থাকবে। এই যে আর কুচিটা কিন্তু একদম মাপ মতো হয়েছে, এই যে এখান থেকে এ পর্যন্ত। এখানে যদি বেশি মনে হয় তো এখানে হালকা একটা কুচি দিলেই, মানে সেট করার সময় একটা কুচি দিলেই যে এখানে একদম পারফেক্টভাবে মিলে যাবে। তো আমি এখন এই আরেকটি পার্টও অফ ক্যামেরা রেডি করে নিচ্ছি। পেছন পার্টের যে অংশটা নিয়েছিলাম সেখানে এই যে বাড়তি পট্টির জন্য যে কাপড় কেটেছিলাম সেটাকে এভাবে একদম সমানভাবে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এখান থেকে এটা কিন্তু বাম পাশের অংশ, এই কাপড়টাকে এখন এভাবে ভাঁজ করব, করে এইদিকে দিব, এই টোটাল কাপড়টাকেই এইদিকে দিব, দিয়ে এটাকে এখন আরেকটা চাপ সেলাই দিব। নর্মালি এরকম পট্টির কাপড় একটু চওড়া ভাবে দিই, এটাতে আমার ইচ্ছা হলো একটু চিকন করে দেওয়া, চিকন দিলেও কিন্তু অনেক সুন্দর লাগে। বাম সাইডটা রেডি। ডান সাইডটা কিন্তু একদম সমানভাবে ফোল্ডিং করবো না, জাস্ট এরকম মেলানো কাপড়টাকেই এভাবে ধরবো, ধরে এই যে এক পার্ট কিন্তু কোনো প্রকার ফোল্ড করা হবে না, জাস্ট এভাবে ধরে এই যে এদিকে ভাঁজ করে নিলাম।
নিয়ে এই যে এবারে যেটা করব সেটা হচ্ছে, এটা শুরুতেই 2 ভাঁজ করে নিয়েছিলাম, কিন্তু এইটা কিন্তু তা করব না। এটা এখন একটা সাইড এভাবে জয়েন করার পর এই বাড়তি অংশটা, সেলাইয়ের অংশটাই ভিতরের দিকে ভাঁজ করে দিব, দিয়ে এই অংশটাকে এই দিকে নিয়ে আসবো। এটা তো এই যে পাকা মুড়ি, এই জন্য আর এখানে ভাঁজ করলাম না। যদি এরকম কাটা মুড়ি হইতো তাহলে ভাঁজ করতাম। তো এই যে এভাবে এই সেলাইয়ের মাপ অনুযায়ী যেন এই সেলাইয়ের কাপড়টা আর এই সেলাইটা ঢেকে যায় সেইভাবে ভাঁজ করব। এই যে এটা হচ্ছে বাড়তি পট্টি। এই তো হয়ে গেছে। এখানে আমি একটু কেটে নিচ্ছি, এইদিকেও কেটে নিলাম। নিয়ে যখন সেট করব, মানে জামার সাথে সেট করার আগে এভাবে খোলা অবস্থায় কিন্তু সেট করা যাবে না। তা আমি এটা উপরের অংশ আর এটা নিচের অংশ, এই জন্য এই ডান পাশেরটাতে বাড়তি অংশ দিতে হয় যেন এইভাবে সমান হয়ে এই গলার অংশটা সমান হয়ে থাকে। তো আমি এখানটা সমান করে ধরে এই মাথার অংশটা কিন্তু একদম সমান করে ধরতে হবে। তার আগে মেশিন ঠিক করে নিই। এই সুতাটা, এই যে গলার অংশটা সমান করে ধরে এই নিচের অংশটাও কিন্তু সেম এইভাবে ধরে এখানে একটা সেলাই দিয়ে রাখবো যেন বডির অংশ সুন্দরভাবে সেট করা যায়। এই তো এখন কিন্তু খুব সুন্দরভাবে বডির অংশটা এটার সাথে সেট করা যাবে। তো এই যে তৈরি হয়ে গেল। কিভাবে আমি হচ্ছে খুব সহজেই দেখিয়ে দিলাম কিভাবে এই গলার মানে পেছনের জামার পেছনের ফাড়ার অংশটা পট্টি দিতে হয়। এখন এই যে অংশ আছে যেখানে আমি দাগ দিয়েছিলাম আর কুচি দিয়ে এটা রেডি করে নিয়েছিলাম, এই অংশটা এখানে মাঝখানে জয়েন হবে আর এইদিকে জয়েন হবে। তো এখানে দেখছি কুচির অংশটা একটু বেশি মনে হচ্ছে, এই যে বেশি। তো এখানে একটা কুচি, ছোট্ট করে একটা কুচি দিলেই এটা ঠিক হয়ে যাবে। তো প্রথমে আমি এই সেলাইটা কিন্তু মাঝখান থেকে শুরু করতে হবে। এই যে এটাও এই সেম কাহিনী না, এটা একটু ঠিক আছে, মানে এটা একটু বাঁকা কাপড় তো এই জন্য এটা টান করলেই সমান হয়ে যাবে। তো এই কাপড়টা এভাবে উল্টিয়ে নিলাম, নিয়ে এই যে দাগ আছে এই দাগটার সাথে এটা ম্যাচ করব সমান করে। এখান থেকে সেলাই শুরু করব, এটা ম্যাচ করে এই দাগটা কিন্তু এই মাছ বরাবর রাখবো যেন একদম মাছ বরাবর হয়, দেখতে সুন্দর লাগবে। তাহলে এই মাঝখানে সুইটা বসিয়ে নিলাম, নিয়ে আগে এই কাপড়টা সোজা করব, গলার মানে বডির কাপড়টা। এই এখন খুব সুন্দর করে কুচিগুলো গুছিয়ে গুছিয়ে এই কাপড়ের সাথে সেট করে নিব। কারণ সুন্দর করে কুচি দিয়েছি, এখন সেট করার সময় যদি মানে কুচিটা যখন রেডি করেছি এই কুচি সেটা তো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করেছি, এখন যদি এই সেট করার সময় ভালোভাবে না গুছাই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে এখন কিন্তু একটু বেশি হয়েছে এই অংশটা, যেভাবে এই মাথার অংশ মিল করে নিয়ে এখানে ছোট্ট করে একটা কুচি দিয়ে দিব। এই যেভাবে ছোট্ট করে একটা কুচি হবে, এই যে এত অল্প জায়গার মধ্যে কিন্তু সহজেই হাত দিয়ে ভাঁজ দিয়ে কুচি দেওয়া যায় না। এরকম একটা স্টিক নিলে তাহলে খুব সহজেই কাজ করা যায়। এই যে একটা সাইড হয়ে গেল। এখন এখন কিন্তু আর মাঝখান থেকে সেলাই শুরু করব না, সেলাই শুরু করব এই যে জয়েন্টের অংশ থেকে, মানে এই মাথার অংশ থেকে। এখান থেকে আবার শুরু করলাম। আবারও আগের মতোই কাপড় রেডি করে নিয়ে সেলাই করতেছি। এই পর্যায়ে কিন্তু আগে থেকেই মানে মিল করে নিতে হবে যে কতটুকু কাপড় বেশি আছে, এই যেভাবে এখান থেকে মিল করে নিতে হবে। তা না হলে কুচি পরে ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে কুচি দিতে হবে যেখানে ফাঁকা অংশ আছে। তো এটা ঠিক আছে, এখানে আর কুচি দিতে হবে না, এই সাইডটা ঠিক আছে। তো যেভাবে কাপড় মিল করে নিয়ে সেলাই করছি, এই পর্যায়ে এই যে সবগুলো কাপড় কিন্তু একসাথে মিল হয়ে গেছে। এখানে আমি আরেকটু সেলাই দিয়ে নিচ্ছি। এই যে এখন এই হচ্ছে
কুচি সেট করার পর কিন্তু এই শেপ চলে এসেছে। এই যে এখন কিন্তু এই যে সামনের পার্টের সাথে এই কুচিটা সেট করেছি একটা অংশ, মানে এই অর্ধেক অংশ সেট করা শেষ। এখন এখান থেকে আবারও কাজ শুরু করেছি। তার আগে আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যেহেতু এই কাপড়টা হচ্ছে আমার এভাবে ত্রিকোণ কাপড়, এই জন্য যখন আমরা এটাকে সেট করব তখন এই জায়গাতে এরকম হয়ে থাকবে। তো এই জন্য এই মাঝখানটায় যে পাইপিনের কাপড় সেট করার সময় যেরকম হালকা করে একটু কেটে দিতে হয়, এখানেও আমি হালকা করে কেটে দিয়েছি। তাহলে হবে এই যে যখন আমি এটা সেট করব তখন এটা এরকম ফাঁকা হয়ে যাবে এবং এখানের যে একটা শেপ আছে সেই শেপটা সুন্দর আসবে। তো আমি আবারও সেই আগের মতো করেই এখানে সেট করে নিচ্ছি। এই যে এখানে যে অংশটা কেটেছিলাম এভাবে এখানে কর্নার করে তৈরি করে নিচ্ছি। এই যে যেটা বলেছিলাম যে এখানে একটু কাটতে হবে, এই কাটার কারণে কিন্তু আমি কাপড়টা খুব ভালোভাবে ঘুরিয়ে নিতে পেরেছি, যার জন্য এই কর্নারের অংশটা বেশ সুন্দর হয়েছে। এখানে কর্নারের সেই শেপটা চলে এসেছে। এই যেখানে যে দাগ দিয়েছিলাম মাঝখান বরাবর, এখানে কিন্তু কর্নারের একটা শেপ এসেছে। সাথে আরেকটা বিষয় দেখাই, এই যে পেছন পার্ট যেটা আমি রেডি করছি এখানে কিন্তু ওইভাবে কাটিনি, যার জন্য এখানে মনে হচ্ছে এটা রাউন্ড। আমি কিন্তু সেলাই এইভাবে দিয়েছি, বাট এখানে রাউন্ড মনে হওয়ার কারণ হচ্ছে এই না কাটার জন্য। আমি এই অংশটাতে হালকা করে একটু কেটে দিব। এখন এই যে হালকা করে এখানে কাটতে হবে, জাস্ট হালকা। এবার দেখি এখন এই যে দুইটা পার্টেরই গলার সাথে মানে বুকের অংশের সাথে কুচি সেট করা শেষ। হাতা তো আগে রেডি করেছি, এখন কাঁধ সেলাই দিব। এভাবে দুইটা কাঁধ জয়েন করব, তারপর শুধুমাত্র গলার পাইপিং দিব। প্রথমেই কাঁধ সেলাই দিব, তারপর গলার পাইপিং দিব, এর পরবর্তীতে সাইড সেলাই দিব। কাঁধের অংশ সেলাই দেওয়া শেষ। এখন এই গলার মাপ অনুযায়ী আমি একটা পাইপিংয়ের কাপড় কেটে নেব। এই পর্যায়ে এই হচ্ছে জামার লুক। এই যে এই ডিজাইনটাই তৈরি করতে চেয়েছিলাম এবং মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই তৈরি করতে পেরেছি, একদম পারফেক্টভাবেই সব কিছু করতে পেরেছি। এখন এই গলার অংশটাতে পাইপিং দিব, আর প্রথমে গলার অংশ পাইপিং দিব, তারপর সাইড সেলাই দিব, দিয়ে তারপর হাতা সেলাই করে নিচের যে রাউন্ড আছে সেটা সেলাই করব। তো এই হচ্ছে পর্যন্ত আমার কাজ। গলার পাইপিংয়ের কাপড় কেটে এইভাবে ভাঁজ করে নিয়েছি। এই অংশ থেকে এখন পাইপিং সেট করা শুরু করব। তো যেহেতু এই অংশটা হচ্ছে আমার ভাঁজ করা অংশ, এইভাবে কাপড়টাকে ভাঁজ করব করে এই যে এভাবে তৈরি করে মানে জাস্ট মাথাটা ভাঁজ করে নিলাম, নিয়ে এখান থেকে এখন সেট করব। এইভাবে কিন্তু পাইপিংটা সেট করা হয়ে গেছে। এর পরবর্তীতে এইভাবে ভাঁজ করে তারপর আরেকটা চাপ সেলাই দিব, আর এই চাপ সেলাই দেওয়ার আগে এই মাঝখান দিয়ে এরকম করে কেটে নিব। যেরকম করে কেটে নিলে পাইপিংটা সুন্দর হবে। এই যে সবগুলো অংশ এভাবে কোনা কোনা করে কেটে নিয়েছি। এখন জাস্ট কাপড়টা এইভাবে ভাঁজ করব আর এইভাবে সেলাই দিব। নর্মালি পাইপিং করার সময় কিন্তু এইভাবে মানে সোজা পাট থেকে সেলাই দিতে হয়, কিন্তু এই পাইপিংটা উল্টা পাশ থেকে সেলাই দিতে হয়। তো এই যেভাবে কাপড়টা ভাঁজ করছি আর সেলাই দিয়ে নিচ্ছি। গলার পাইপিংয়ের কাজ শেষ। এই যে সাইড সেলাই দেওয়া হয়ে গেছে, দুইটা সাইডেরই সাইড সেলাই দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এখন হাতা সেট করব। তো আমি অফ ক্যামেরায় হাতা দুইটা সেট করে আসছি। অফ ক্যামেরাতেই এই যে নিচের রাউন্ডের সেলাই শেষ করে নিয়েছি এবং হাতা দুইটাও সেট করে নিয়েছি। দুইটা হাতাই কিন্তু এই যে দুইটা হাতা মাশাআল্লাহ খুব সুন্দর করে সেট করেছি, মানে জামা টোটালি কমপ্লিট। এখন শুধুমাত্র এখানে দুইটা বোতাম সেট করলেই হয়ে যাবে।